বউবাজার মেট্রো কবে চালু হবে এই প্রশ্নটা যখন প্রত্যেকের মনে আসছে তখন আপনাদের জানিয়ে রাখি সম্ভবত বৈশাখে বউবাজারে মেট্রো চালু, কারণ যে ত্রুটিমুক্ত বউবাজার মেট্রো এমনটাই মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে। মেট্রো চলার সময় কম্পন এড়াতে নয়া প্রযুক্তিরও ব্যবহার করা হয়েছে। বউবাজার মেট্রো সুড়ঙ্গের কাজ শেষ, অর্থাৎ বৈশাখেই কি সুড়ঙ্গের যে মেট্রো সেই মেট্রো খুলে যাবে এইটা এই মুহূর্তে জানার বিষয়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বউবাজার মেট্রো বৈশাখেই বউবাজার মেট্রো চালু, ত্রুটিমুক্ত বউবাজার মেট্রো, মেট্রো চলার সময় কম্পন এড়াতে নয়া প্রযুক্তি। আবির রয়েছে, আরো আপডেট দেবে আবির। প্রথমত হচ্ছে বউবাজারে 2019 সাল থেকে সমস্যা তৈরি হয়। 2024 ডিসেম্বরে এসে বউবাজার অবশেষে রিস্ক ফ্যাক্টর আর যে নেই তা জানিয়ে দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। বউবাজারে কাজ করার জন্য 60 মিটার অংশকে 6 মিটার লম্বা 9 মিটার চওড়া যে শাফট তৈরি করা বা বিশালাকার চৌবাচ্চা তৈরি করা হয়েছিল তাও বন্ধ করে দেওয়া হচ্ছে। তুমি যার কথা বলছিলেন লাইনের জন্য ভ্যানগার্ড প্যান্ডল সিস্টেম ব্যবহার করা হচ্ছে। ফলে আগামী দিনে মেট্রো চললে তাতে যে কম্পন অনুভূত হবে সেই কম্পন কোনোভাবেই মাটির ওপরে আসবে না। ফলে বউবাজারে দুর্গাপীঠ লেন শেখরাপাড়া লেনে নতুন বাড়ি তৈরি করা হলো, তাতে কোনো সমস্যা হবে না। এছাড়া বউবাজারে 260 মিটার অংশে জিও ফিজিক্যাল ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী এপ্রিল মাস থেকে এখানে মেট্রো চলাচল করার পাশাপাশি দুর্গাপীঠ লেন এবং শেখরাপাড়া লেনে বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। নিউজ 18 প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখতেই হবে, পুরুলিয়াতে রবীন্দ্রনাথের মূর্তি সরিয়ে ড্রেন সংস্কার। পুরুলিয়া পৌরসভায় ড্রেন সংস্কার করতে সরানো হলো মূর্তি। রাস্তার উপর উঠে আসছিল ড্রেনের জল, দীর্ঘদিনের সমস্যার সমাধানে বাধা ছিল এই মূর্তি। অবশেষে রবীন্দ্রনাথের মূর্তি সরানোর সিদ্ধান্ত পুরসভার। রবীন্দ্রনাথের মূর্তি সরিয়ে ড্রেন সংস্কার। পুরুলিয়া পৌরসভা ড্রেন সংস্কার করতে সরানো হয় মূর্তি। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, এই যে রবীন্দ্রনাথের মূর্তি সরানো হলো তার পরিবর্তে এই মূর্তি কোথায় বসানো হবে, পুরসভা কি বলছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, যখন 2021-এ এই মূর্তিটি বসানো হয় রবীন্দ্রনাথের, তখনই ভুল সিদ্ধান্ত হয়েছিল, সেটা মেনে নিয়েছেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান। তার কারণ ড্রেনের উপরেই এই মূর্তি বসানো হয়েছিল এবং এই মূর্তি বসানো হয়েছিল তৎকালীন পৌর প্রশাসক ছিলেন মৃগাঙ্গ মাহাতো সেই সময়। এবং তারপরে ড্রেনে যখনই ময়লা জমে যায় এবং সেই জল রাস্তার উপরে চলে আসে এবং চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। সাধারণ মানুষের অভিযোগ, অন্যদিকে পৌরসভাও কিন্তু এই ড্রেন পরিষ্কার করতে পারছিল না এবং অবশেষে সেই মূর্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র এবং রবীন্দ্র ভবনের। বেশ, ধন্যবাদ ইন্দ্রজিৎ। একাধিকবার উদ্বোধন, প্রথম উদ্বোধন কবে হয়েছিল আপনাদের জানাবো। 2022 সালে 2022 সালে প্রথম উদ্বোধন হয় এবং 26 তারিখ প্রথম উদ্বোধন হয়, 26শে সেপ্টেম্বর 2022। আবার হাওড়ায় ফুলবাজারে বিতানের একাধিকবার উদ্বোধন, আর তারপর 23শে জানুয়ারি 2023। দেখুন, 23শে জানুয়ারি 2023 আবার উদ্বোধন হলো একই জায়গা ফুলবাজার বিতান, আর সেই বিতানের একাধিকবার উদ্বোধন। বারবার উদ্বোধন হলো। 300 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ফুলবাজার এবং 3 কোটি টাকা খরচ করে তৈরি হয় এই ফুলবাজার। বারবার উদ্বোধনের পরও তালাবন্ধ বিতান, আবার নতুন করে উদ্বোধন। 24শে জানুয়ারি 2023-এ আবার উদ্বোধন করা হয় হাওড়ায় ফুলবাজার বিতানের, একাধিকবার উদ্বোধন এবং ফের উদ্বোধন করা হয়েছে। 3 কোটি টাকা খরচ করে তৈরি হয় ফুলবাজার। আমার সঙ্গে রয়েছে দেবাশিস, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, সমস্যাটা ঠিক কোথায়? কেন বারবার উদ্বোধন হচ্ছে তারপরেও খোলা যাচ্ছে না বিতান এই ফুলবাজার? কোথায় সমস্যা? সমস্যা একটাই, সেটা হচ্ছে ফুলবাজারের বা মেন সমস্যা হচ্ছে পরিকল্পনা। এই পরিকল্পনা নেওয়ার আগেই মূলত ফুল ব্যবসায়ী বা ফুল চাষি
তাদের সঙ্গে কথা বলে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল হাওড়া পুরসভার। মত কিন্তু ফুল চাষিদের, তার কারণ একাধিক ফুল চাষি তারা জানেই না এইরকম কোনো বাজার রয়েছে। আর 2022 সাল থেকে একের পর এক প্রত্যেক বছর উদ্বোধন করে চলছে এই বাজারের, কিন্তু এখনো পর্যন্ত সেই মার্কেট খোলেইনি, তালা বন্ধ। আর যখন ফুল বাজারের উদ্বোধন হয় সেই সময় কিছু মানুষকে ফুল ব্যবসায়ী বা ফুল চাষি সাজিয়ে তাদেরকে জগন্নাথ ঘাট থেকে ফুল নিয়ে এসে তাদেরকে সেখানে মঞ্চে বসিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে উদ্বোধন শেষ হতেই আবার পড়ে যায় তালা। এই তালা পড়া নিয়ে কিন্তু একটা বিস্তর ক্ষোভ রয়েছে সাধারণ হাওড়া পুরবাসী এবং ব্যবসায়ীদের মহলে। তার কারণ এরকম একটা বাজার যদি খুলতো তাহলে হয়তো অনেক ফুল ব্যবসায়ী ভালো হতো, কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া, কোনো মতামত ছাড়া এমন একটা জায়গায় মার্কেট হলো যেখানে হয়তো সাধারণ মানুষ আসবেই না, যেখানে আসার যান চলাচলও সেরকম ভাবে কোনো পরিষেবা নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পরিকল্পনার অভাবেই এইরকম ভাবেই মুখ টুকরে পড়তে হচ্ছে হাওড়া পুরসভাকে। তবে অবশ্যই হাওড়া পুরসভার দাবি আর কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজের জন্য আটকে রয়েছে। কাজ হয়ে গেলেই পুরোপুরিভাবে বাজার খুলবে। তবে যদি কাজ বাকি থেকে থাকে তাহলে কেন 2 বছরে 3 বার সেদিকে শুভ আরম্ভ বা উদ্বোধন করতে হলো, প্রশ্নটা থেকেই যাচ্ছে। ঠিক দেবাশিস, নতুন যে মার্কেটটা হয়েছে আমাদের চাষিদের জন্য, সেই মার্কেটটা এখনো পর্যন্ত চালু হয়নি। এই মার্কেটটা চালু হলে আমরা চাষিরা ঝড় বৃষ্টির হাত থেকে বা রোদের হাত থেকে অনেকটা ছাওয়ায় নিরাপদে আমরা মাল বিক্রি করতে পারবো। আমাদের বেশ ভালোই লাগলো মনে মনে যে বাসে যেতে হবে না, বেশ সাইকেলে হোক বা হেঁটে চলে যাব, ফুলটা নিয়ে চলে আসবো। কিন্তু কিছুদিন 4 দিন পর শুনলাম যে লোক যাচ্ছে না, ওই জন্যই মানে চালু হলো না। আবার যদি চালু হয় বলছে, পোস্টারিং চারিদিকে দেখা দিচ্ছে, হলে আমাদেরই হাওড়াবাসীর কাছে খুব ভালো হবে। এখানে কিছু আমাদের আর টুকরো কাজ বাকি আছে, সেই কাজটা আমাদের যখন এই প্রসেসিং পার্টটা কমপ্লিট হয়ে গেলে, কারণ আমরা মেন যেটা চাইছি সেটা হচ্ছে যে ফুল মানুষ যে ওয়েস্টেজ হয়, ফুল ফেলে দেয়, সেইগুলোকে আমরা ইউটিলাইজ করে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গঙ্গার জলে ফুল ফেলে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। আমরা ওই ফুলগুলোকে প্রসেস করে একটা ইউনিট করতে চাইছি, এবং মানুষ যে ফুল ধরুন বিক্রি করতে পারলো না, সে একটা কোল্ড স্টোরেজে রেখে দেবে। তো এইটা আমাদের লাস্ট পার্টে অফ দ্য প্রজেক্টটা বাকি আছে, সেটা আমি আশা করছি এই সপ্তাহের মধ্যেই আমাদের কথা হয়েছে, ওনারা লাস্ট ট্রেনচের টাকা দিলে আমরা। খড়গপুর আইআইটিতে বিক্ষোভ কেন? এখানে বলা হচ্ছে জন্মলগ্ন থেকে বিসি রায় হাসপাতাল, সেই হাসপাতালকে সরিয়ে দেওয়া হচ্ছে অন্য জায়গায়, আর তাই ডিরেক্টরের অপসারণ চেয়ে খড়গপুর আইআইটিতে বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্কর, কেন এই হাসপাতাল সরানো হচ্ছে? কর্তৃপক্ষের কি দাবি? দেখুন, এই পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি রয়েছে, সেখানে আমাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, তার নামে হাসপাতাল রয়েছে জন্মলগ্ন থেকে। আর সেই হাসপাতাল তাকে আইআইটি থেকে 4 কিলোমিটার দূরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে, সেখানে শিফট করা হচ্ছে। আর এরই প্রতিবাদ জানিয়ে আইআইটির প্রাক্তনী যারা কর্মীরা ছিল তাদের দাবি যে এই হাসপাতাল সরানো হচ্ছে কেন, তার পেছনে কারণ কি? দেখো, এই যে হাসপাতাল, তার আগে তো যত ছোট বিল্ডিং ছিল সেটা একটা বড় লার্জ স্কেলের বিল্ডিং এ চলে যাবে, এবং এই যে চিকিৎসার পরিমাণ আরো বাড়বে বলে দাবি করছে আইআইটির ডিরেক্টর বা আইআইটি কর্তৃপক্ষ। যদিও আইআইটিতে যারা প্রাক্তন কর্মী বা অধ্যাপকের যে পরিবারের লোকেরা, তাদের দাবি যে এই হাসপাতাল আইআইটি ক্যাম্পাসের মধ্যে রয়েছে, এবং এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে 17,000 পড়ুয়া। এই ক্ষেত্রে যে কোনো সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাহলে তারা সামান্য তাড়াতাড়ি চিকিৎসা পেতে পারে। সেইখান থেকে তাদেরকে যেতে হবে 4 কিলোমিটার দূরে। অর্থাৎ এরই প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ডিরেক্টরের অপসারণ কি সিদ্ধান্ত হয়, আদৌ বিসি রায় হাসপাতাল সরানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে কিনা কর্তৃপক্ষ, আমরা নজর রাখবো। এখানকার ডাইরেক্টর যিনি এসছেন, প্রফেসর VK তিওয়ারি, RSS এর লোক, উনি এসে এখানে রামরাজত্ব আরম্ভ করেছেন। এখানে উনি বিসি রায় হাসপাতালটাকে মিটিয়ে উনি শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতাল করবেন। এই হাসপাতালটাকে শিফট করা হবে আমাদের বলরামপুরে। প্রত্যেকটা পেনশনার যাদের বয়স হয়ে গেছে
তারা অসুস্থ হলে কি করে আসবে? 17,000 স্টুডেন্টরা কি করে যাবে? পুরো কমিউনিটির অসুবিধা হচ্ছে। আমরা কখনো বলছি না যে সুপার স্পেশালিটি হসপিটালটা চালু না হোক, ওটা চালু হোক, কিন্তু আমাদের ঘরের মধ্যে যে একটা হসপিটাল রয়েছে এটাও থাক, দুটোই থাক। আমাদের বড় কিছু হলে আমরা সেই সমস্যার সমাধান করতে কলকাতা হসপিটালে ছুটে যাই, সেটাকে অফ করে ওটা চালু করে দিই। কিন্তু আমাদের তার মানে যেটাতে আমরা সবসময় যাচ্ছি ভেতরে, এটাকে অন্ততপক্ষে ওটা যেটা যেরম আছে সেটাও থাক।